সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই আছো ভালো। তো আজকের এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি গেমের নামটা জানি কি, প্রিজন এসকেপ সিমুলেটর। তো এই গেমটা মূলত একটা জেলখানার কয়েদের গেম, যাকে আমরা আবার জেল থেকে পালাতে সাহায্য করব। তো গাইস অনেক কথা বলে ফেললাম, তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি বর্তমান হাতে একটা লেটার দেখতে পারলাম, মানে একটা লেটারে কি লেখা ছিল এটা তো পড়তে পারলাম না। যাই হোক, এটা হচ্ছে আমাদের যে রোলারটা, এই গর্ত দিয়ে আমরা মানে পালাবো আর কি। তো এই চেয়ারটা নিলাম আমরা, এই চেয়ারটা দিয়ে আমরা এই টাইলস গুলো ভাঙবো। তো এই টাইলস গুলো ভাঙা শুরু করলাম, তাড়াতাড়ি ভেঙে যাও ভাই। আর আমরা যেটা দিয়ে পালাবো সেটা হচ্ছে একটা চামচ। শুধুমাত্র একটা চামচ দিয়ে আমরা এই গর্তটা খুঁড়বো ভাই। এই গর্ত খুঁড়ে আজকে আমরা এই জেলখানা থেকে পালাবো। তো চেয়ারটা চেয়ারের জায়গায় রেখে দিই, আর এখন আমরা পালাবো মানে গর্ত খুঁড়বো এই চামচ দিয়ে ভাই। তো বিষয়টা কিরকম হাস্যকর না? তো যাই হোক, আমরা এখন মাটিটা খোঁড়া শুরু করে দেবো। তো চলো তাড়াতাড়ি মাটিটা খোঁড়া যাক। তো গাইস, আমরা মাটি খোঁড়া শুরু করে দিয়েছি। এই মাটি খুঁড়ে আমরা এই জেলখানা থেকে পালাবো। তো এই জেলখানায় অনেক অনেক রকমের জিনিস পাওয়া যাবে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন টাইপের আমাদের এই রুমটা সাজাতে পারবো বা অনেক কিছু করতে পারবো। তো চল আমরা এই গর্তটা তাড়াতাড়ি খুঁড়ে ফেলি। এন্ড গাইস, আরেকটা জিনিস তোমাদের জানিয়ে দিই, এই মাটি থেকে আমরা যতগুলো জিনিস পাবো, মানে মাটির তল থেকে যতগুলো অবজেক্ট বা যতগুলো ক্যাম্প বা ডাক এবং জুতা আমরা পাবো, মানে অনেকগুলো অবজেক্ট পাবো আর কি। তো সেগুলো আমরা পুলিশ অফিসারের কাছে বিক্রি করে সেখান থেকে আমাদের বড় লোক হতে পারবো, মানে টয়লেট টিস্যু দিব আমারে। তো এই সাইডে যে স্টেন্স গুলো দিতে পারতো, স্টেন্স নেটের ডলার, তো এই ডলার দিয়ে আমরা আমাদের রুমটা ব্রেক করতে পারবো। আর এখন আমাদের এই রুলটা অফ করতে হবে, কারণ আমাদের এখানে এখন পুলিশটা আই থিঙ্ক আসবে। তো আমরা এই চামচটা কি করব? তবে ভাই, আমরা যতগুলো অবজেক্ট পাইছি সব এখন আমরা এই টেবিলের উপর সাজাবো, মানে এখন এই টেবিলের উপর রাইখা দিব। আমাদের পুলিশ অফিসারের সাথে ডিল করে এই জিনিসগুলো আমাদের বিক্রি করতে হবে। তো চলো তাড়াতাড়ি এই রুলারটা অফ করি। তো রুলারটা অফ হয়ে গেছে, আর এখন আমাদের এই যে মাটিগুলো আছে, ওয়েট, এই চামচটা কই রাখবো? চামচটা কি এখানে রাখবো? বুঝতে পারতেছি না। তো চামচ কই রাখবো ভাই? আই থিঙ্ক এগুলো আগে সাজাইতে হবে। এগুলো সাজাইছি, আর এখন আমাদের হ্যাঁ গাইস, এখন আমাদের এই চামচটা বেড়ের নিচে রাখতে হবে, আর এই মাটিগুলো আমাদের ফ্লাশ করতে হবে আমাদের ওয়াশরুমে আর কি। তো চলো এগুলা নিয়ে আমাদের বাথরুম যেটা আছে ওই জায়গায় এগুলো রাখা দিই, মানে ফালা দিব আর কি, ফ্লাশ করে দিব। আর এগুলো লাইনের দ্বারা পাইপ দিয়ে কোন এক জায়গায় চলে যাবে। যাই হোক, ওই ওই জিনিসটা নিয়ে আমরা চিন্তা না করি। তবে ভাই, আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমি এই জায়গায় যদি টয়লেট করি, সামনে যে প্রিজনার গুলো আছে ওগুলা কি দেখে না? তো যাই হোক, এসব বাজে বাজে চিন্তা আমরা না করি। এখন আমরা আমাদের পুলিশ অফিসারকে ডাক দিয়ে দিছি, আর এখন আমাদের পুলিশ অফিসার বলতেছে আমাদের কিছু লাগবে নাকি। তো আমরা তাকে সেল আইটেমে ক্লিক করে এগুলো নিতে বলবো, আর এগুলোর দাম দিছে আমারে $24। তো চাইলে আমরা এটা এগ্রিও করতে পারবো, বা এটা আমরা পরে দামাদামিও করতে পারবো। তো আমরা নিয়ে নেই, এত বাড়াবাড়ি না করে প্রথম যখন, তাহলে বেচে দিয়ে এগুলো। আমাদের 24টা টয়লেট টিস্যু দিয়ে দিছে গাইস। আর এখন আমাদের 30 সেকেন্ডের সময় দিছে। এই 30 সেকেন্ডের ভিতরে আমাদের যে বাইরে যে প্রিজনার গুলো আছে ওদের কাছ থেকে কোনো কিছু অবজেক্ট কিনতে হবে। তো এটা হচ্ছে টয় শাবল। তো আমাদের কাছে এত টয়লেট টিস্যু নাই যে আমরা এগুলো কিনবো। তো আমরা এনার্জিটা কিনতে পারবো, আমরা এনার্জিটা কিনে ফেললাম। আর কি কি আছে এই জায়গায়? তো এটা ফিটনেসের, আর এটা ব্যাগ। আই থিঙ্ক এটার জন্য আমাদের অবজেক্টগুলো আমরা বাড়ায় নিতে পারবো। আর এটা রশি, তো রশি লাগবে না। আর আমাদের পুলিশ অফিসার কিছুক্ষণ ভিতরে আসবে, আমরা এখানে ক্লিক করলে পুলিশ অফিসার তার একটু তাড়াতাড়ি আসবে। তো এখন আমরা অন্যদিকে তাকায় থাকি যদি আমার কিছু না জিগায়। আর তো যাই হোক, কিছু জিগায় নেবে, এই সুযোগ চলে গেছে। আমরা আমাদের চামচটা বের করব আর মাটিটা আবার খোঁড়া শুরু করব। তো চলো আমরা সুড়ঙ্গটা খুলে ফেললাম, আর এখন আমরা মাটি খুঁড়বো। তো সুড়ঙ্গ করতে করতে ভাই আই থিঙ্ক আমার 10 দিন লাগে যেতে পারে, আমি শিওর না। মানে এখন ডে 1, তো আমরা কয়দিনের ভিতরে পালাইতে পারবো দেখি। তা আমরা এখন মাটিটা খুঁড়তেছি, মাটিটা খুঁড়তেই আসি, কিন্তু কোনো কিছু পাইতাছি না ভাই। দামি কিছু পাইলেও তো মন দ্বারা বুঝ দিতে পারতাম যে এগুলো দিয়া পুলিশ অফিসার বুঝ দেয়। আচ্ছা, আমি যে এই মাটিটা খুঁড়তেছি, আমার সাইডে যে প্রিজনার গুলো আছে ওরা কি কুয়ে দিবনি আবার? গাইস, মাটি খুঁড়তে খুঁড়তে আমার এনার্জি শেষ হয়ে যেতেছে প্রায়, অ্যান্ড এনার্জি শেষ। তো এখন আমাদের আবার এনার্জি কেনা লাগবে। আমরা এখন এটা, আচ্ছা, আরেকটা অবজেক্ট নেওয়া লাগবে। তো এই অবজেক্ট দিয়ে আমরা এখন মানে এই অবজেক্টটা বিক্রি করে দেবো। 2টা অবজেক্ট নিয়েছি, আরেকটা আছে আই থিঙ্ক চিপার ভিতরে, তো এটাও নিয়ে নিই। আরেকটা আছে, হ্যাঁ। তো আমাদের 4টা অবজেক্ট এখন আমরা বিক্রি করে দেবো। তো তাড়াতাড়ি আমরা এই রোলারটা অফ করি, তাড়াতাড়ি ক্লোজ করবো, এই তাড়াতাড়ি ক্লোজও কিনি। তো গাইস, আমরা সবকিছু ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা আমাদের পুলিশ অফিসারকে ডাক দেব। আর এই পুলিশ অফিসার মনে হয় আমার অনেক ঘনিষ্ঠ ভাই, কারণ সে তো মানে বুঝলাম না, সেও তো আজ করার কথা যে তুমি এই জিনিসগুলো কই পাইতেছ নাকি।
তো যাক $15 মানে $15 পড়বে। 15 টয়লেট টিস্যু দিছে আমারে, তো এই 15 টয়লেট টিস্যু নিয়ে নিই। আর আমাদের এখানে 36টা টয়লেট টিস্যু হয়ে গেছে, তো আমরা এখন টয় শাবলটা নিতে পারবো। তো চলো তাড়াতাড়ি টয় শাবলটা নেই আমরা। তো টয় শাবলটা আমরা নিয়ে ফেলছি, অ্যান্ড এখন আমাদের এনার্জিটা নেওয়া লাগবে। তো এনার্জিটা নিব। ও গাইস, আমাদের আই থিঙ্ক এনার্জিটা নেওয়ার প্রয়োজন হবে না, কারণ কিছুক্ষণ পর লাঞ্চ ব্রেক। আর লাঞ্চ ব্রেকে আই থিঙ্ক আমাদের খাবার দেবে, খাবার খেয়ে আমরা আমাদের শরীরের ভিতরে একটু এনার্জি করতে পারবো। তো এখন আমাদের প্রিয় মানে পুলিশ অফিসার আইসা আমাদের জেল গ্রান্ট অফ করে দিয়ে গেছে। তো গাইস চেয়ারটা নিয়ে পাগলামি করতেছিলাম, আর এখন আমাদের লাঞ্চ ব্রেকের টাইম এসে বসছে। তো আমরা এখন এটা গার্ডকে ডাক দেবো, আর গার্ড আসবে। আরে ভাই, গার্ড আইসাও যখন চলে গেল, মানে পুলিশ অফিসার তার কি, তখনই লাঞ্চ ব্রেকটা দিছে। তো এখন আমাদের অন্য কোন একটা পুলিশ অফিসার আসবে। তো সে এসে, ও গাইস, একজন মেয়ে পুলিশ অফিসার আসছে। তো সে এসে আমাদের এই সেল ডোরটা খুলছে আর কি। তো সেল থেকে আমরা বের হব এখন। বের হয়ে আমরা আমাদের ক্যান্টিনে যাব, আর এটা হচ্ছে ওয়্যার হাউস, যেখান থেকে আমরা অনেক দামি জিনিস কিনতে পারবো। বাট এর আগে আমাদের ওয়্যার হাউসের কি লাগবে আর এটা কে। তো গাইস ও বলতেছে আমার জন্য ওর একটা জব আছে, তো এই কাজটা যদি আমি করি ও আমাকে টাকা দেবে বা ডলার দেবে। তো ওর স্যুপ বার লাগবে। তো স্যুপ বার আমি কই পাবো? আচ্ছা, তো আমরা স্যুপটা নেই, আর স্যুপটা খেয়ে ফেললাম আমরা এখন। আর এখন এটা হচ্ছে আমাদের প্লে গ্রাউন্ড, তো এটা হচ্ছে আমাদের বাস্কেটবলের জায়গা। আর এই জায়গায় কি একটা আর্ট করে রাখছে ভাই। যাক, তো এই বাস্কেটবল যেই গ্রাউন্ডটা আছে এই জায়গায় ঢুকার জন্য আমাদের এটা কি লাগবে। তো এখানে আমরা চাইলে বেটও খেলতে পারবো, মানে বেট বলতে তো বাজি টাইপের কিছু খেলতে পারবো। তো আমরা এখানে বাজি ধরে ফেললাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কোনটা আমি নোটিস করি নাই। তো আমি ভাবছিলাম মাঝখানটা দিব, কিন্তু পরে ডাইনেটাই দিলাম। তো দেখি এরে ভাই আবার নোটিস করি নাই কই গেছে। আমি তো যে একটা ক্লিক করে দেখি যদি পাওয়া যায়, ডাইনেটে ক্লিক করি। তো গাইস আবার হেরে গেছি। তো গাইস আমার জুয়ার তো খেলার দরকার নাই ভাই, এটা খেললে বুঝতে আমি লস খামু। আচ্ছা তারপরেও চলো আরেকবার ট্রাই করে দেখি যদি জিতা যাই। তো আই থিঙ্ক মনে হয় মাঝখানেরটা নাও ক্লিক। তো ও গাইস, আই এম ফাইনালি উইন। আমি জিতে গেছি গাইস, $1 দিচ্ছি। আমার কোনো লাভ লস নাই, আমার চালানোর আর কি মধ্যই যতটুকু ছিল অতটুকুই আছে। তো এন্ড অফ লাঞ্চ। তো আমাদের লাঞ্চ টাইম শেষ গাইস। এখন আমাদের পুলিশ অফিসার তো পুলিশ অফিসার আসবে, আমাদের একটু অফ করে দিছে সেল ডোরটা। এখন আমরা ডিসমিস দ্য গার্ড করে দিই, মানে গার্ডটা চলে যাবে আর থিঙ্ক। গাইস আমি ইদানিং এত ভুল কইতাছি ভাই, আমার মুখটা অনেক চালু হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা আমাদের গর্তটা ঘোরা শুরু করে দেব। তো গাইস আমাদের এটা ওপেন হয়ে গেছে, আর এখন এই জায়গায় কোনো অবজেক্ট নাই বা কোনো জিনিসপত্র নাই যেগুলো দিয়ে আমরা ও ভাই পাইছি। তো আমরা একটা হাঁস পাইছি, মানে হাঁসের পুতুল। তো এখন আমরা আরো করতেছি, এই জায়গায় মনে হয় আরেকটা হাঁস পাওয়া গেছে। ইয়েস, তো এই জায়গায় আরেকটা ক্যান পাওয়া গেছে, আর এটা কি যখন আই থিঙ্ক কোন একটা বোমটুম হবে। তো আমরা এখনো ঘুরতেছি, দেখি কি পাওয়া যায়। আরেকটা হাঁস পেয়েছি ভাই। তো গাইস ফাইনালি আমাদের এনার্জি শেষ। এখন আমরা এনার্জিগুলো মানে কালেক্ট করবো, এনার্জি নেওয়ার জন্য বের হবো আর কি। তো এখন আমরা আমাদের অবজেক্টগুলো কালেক্ট করে এখানে বসাই দিব। আর এইখানে যে বালুগুলো আছে মানে মাটি, এই মাটিগুলো আমরা এখন ফ্লাশ করে দিব। তো চলো আরো কয়েকটা মাটি আছে যেগুলো আমরা ফ্লাশ করা লাগবে। এরপর আমরা আমাদের যে গার্ডম্যান বা পুলিশ অফিসার আছে তাকে ডাক দিব, আর তার কাছে এগুলো বিক্রি করে দিব। তো চলো আমাদের মাটিগুলো ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা গার্ডকে ডাক দিই। তো গার্ড আইসা পড়তেছে। তো এখন আমরা এইগুলো মানে এই কয়েকটা আইটেম বিক্রি করবো। তো চলো সেল আইটেমে ক্লিক করে যাক। আর এর জন্য $20 দিবে, তো আমরা সেল করে দিলাম। এবং গার্ড আমাদের টিস্যুগুলো দিয়ে দিয়েছে, তো আমরা এগুলো কালেক্ট করে নেব। আর আমাদের 30 সেকেন্ডও দিয়ে দিছে। এখন আমরা এই 30 সেকেন্ডের ভিতরে গিয়ে এনার্জিগুলো কিনবো। তো তাড়াতাড়ি ভাই এনার্জিটা দাও। আর আমরা আবার সেলের ভিতরে চলে যাব, বাট গার্ডকে ডাক দেব। গার্ডকে ডাক দেওয়া লাগবে না, গার্ড হয়তো এভাবেই আসবে। তো চলো আমরা এখন সেলের ভিতরে চুপচাপ বসে থাকি। আর এই মানে গার্ড আসলে আমরা এই রুলটা ওপেন করব। তো গার্ড আই থিঙ্ক আইসা পড়ছে। তো গার্ড চলে গেছে। তো গাইস তাড়াতাড়ি আমাদের সমলটা নাও, অ্যান্ড তাড়াতাড়ি মাটিটা খোঁড়া শুরু করে দিই আমরা আবার। তো রোলটাও খুলে গেছে, এখন আমরা মাটির উপর লাফ দিব আর মাটিটা খুঁড়বো। তো ভাই বাট আমার একটা মনে করলেন কি প্রশ্ন আছে যে এই জেলের ভিতর আমার সেলের ভিতরেই কেন এই যে গর্তটা আছে, অন্য কারো সেলে কি নাই? যাই হোক, এইসব চিন্তা ভাবনা না কইরা আমরা মাটিটা খুঁড়ি, অ্যান্ড আমাদের তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি এই গেমটা আমরা স্কেপ করব। তো তাড়াতাড়ি খুঁড়ো এটা। আই থিঙ্ক এটা আর কয়েকটা পার আসতে পারে।
কারণ এই গেমটা ভাই অনেক বড়। আমি যতটুকু জানতে পারলাম এই মাটিটা অনেক খুঁড়া লাগবে, মানে অনেক নিচে যাওয়া লাগবে এই মাটিটা খুঁড়া খুঁড়া গর্ত করতে করতে আই থিঙ্ক আমি মনে হয় বেরো যাবো ভাই। তো ফাইনালি আমাদের এনার্জিগুলো শেষ। তো এখন আমরা কি করব, গার্ডকে ডাক দিব এবং আমাদের এই আইটেমটা বিক্রি করে আবার টয়লেট টিস্যু নিব। তো এগ্রি করে ফেললাম অ্যান্ড আমাদের গার্ড আমাদের টয়লেট টিস্যু দিয়ে দিল। আর এখন আমরা গিয়ে এনার্জিগুলো কিনবো। তো ভাই তাড়াতাড়ি যা আনতে ভাই। তো আমরা এখন সেল থেকে বের হবো, বের হয়ে আমাদের এনার্জিটা কিনে আবার আমাদের সেল ধরে চলে যাবো আর কি। তবে গাইস তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো, এই যে উপরে যে একটা টাইমার চলতেছে, কিছুক্ষণ পর লাইটস আউট হয়ে যাবে, মানে রাত হয়ে যাবে আই থিঙ্ক, আর জেলের যতগুলো লাইট আছে সব অফ হয়ে যাবে। এন্ড আমাদের এনার্জি প্রায় শেষ পর্যায়ে আছে, আমাদের আবার এনার্জি কেন লাগবে। তবে গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করতেছো কিনা আমি বুঝতে পারতেছি না, যে আমার যে একটু মনে হয় অন্ধকার হয়ে যাইতেছে, মানে রাত হইতেছে আই থিঙ্ক। হ্যাঁ গাইস রাত হয়ে যেতেছে, এই বলে তো অন্ধকার হইতেছে। আর গাইস গার্ড আসবে ঠিক 1 মিনিট পর। তা আমরা কি করব, আমাদের এনার্জিও শেষ। তা আমরা এখান থেকে বের হব। আর এখন রুশি বে উপরে উঠে আমাদের মানে রুলটা অফ করে, আরে ভাই আমি বারবার ভুল করে লাগবে তাছি বেড়া। তো যাই হোক এখন আমরা আমাদের আইটেমটা বিক্রি করব। এখন আমরা গার্ডকে ডাক দিতেছি, গার্ড আসতেছে। তো গার্ড আইসা পড়ছে গাইস, এখন আমরা এই আইটেমটা বিক্রি করে দিব। আর এটার দাম হচ্ছে 5টা টিস্যু পেপার ভাই। তো যাই হোক এটা আমরা বিক্রি করে দিলাম। আর এখন আমাদের গার্ড যাবে 30 সেকেন্ডের জন্য বাইরে। আমরা এনার্জিটা কিনে ফেলবো তাড়াতাড়ি। তো এনার্জিটা আমরা কিনে ফেললাম, এখন আমরা আমাদের সেল ধরে ফিরে যাব চলো। তো গাইস আমরা সবকিছু কমপ্লিট করে এখন আমাদের রোলটা খুলবো আর মাটির উপর লাফ দিয়ে আমরা মাটিটা খোঁড়া শুরু করে দেবো। তো তাড়াতাড়ি আমাদের যেই আজকে মনে করলেন কি লাস্ট ডেট, তো আমাদের লাইট আউট হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো আর মাত্র 30 সেকেন্ডের মতো আছে, আমরা ততক্ষণে আমাদের এই মাটিটা খুলে ফেলি। তো এখানে আমি অনেক জিনিস পাইতাছি ভাই, অনেক আইটেম আছে যেগুলো বিক্রি করে আমরা পরবর্তীবার টিস্যু পেপার কিনতে পারবো। আর মাত্র কিছুক্ষণ বাকি। তো গাইস ফাইনালি আমাদের লাইট আউট হয়ে গেছে। এখন আই থিঙ্ক কোনো গার্ড আসবে না, কিচ্ছু হবে না, আমরা যতক্ষণ পারি এটা খুঁড়তে পারবো। তো এটা আমরা খুলে ফেললাম আর আমাদের এনার্জিও শেষ। তো এখন আমরা বের হব, বের হয়ে আমাদের মানে ঘুমায় গেলাম আমি। তো গাইস আমাদের রোলটা ওপেন রেখেই ঘুমায় গেছে ভাই। তো তাড়াতাড়ি রুলটা অফ করা লাগবে, আমরা এখান থেকে আইটেম নিয়ে নিই আগে। তো তাড়াতাড়ি উঠে আমরা এই রুলটা অফ করে দিব। আর এইখানে যত মাটি আছে এগুলো ক্লিয়ার করে ফেলবো। তো তাড়াতাড়ি আরেকটা মনে করলেন কি আরো কিছু মাটি আছে যেগুলো ক্লিয়ার করা লাগবে। তো এটাই লাস্ট। তো এটাও নিয়ে ফেললাম আমরা, আর এটাও ফ্লাশ করে দিলাম। অ্যান্ড আমাদের এখানে একটা খাবার দিছে ভাই। তো চলো আমরা এটা খুঁড়ে ফেলি। তো এটা খুঁড়তে খুঁড়তে আই থিঙ্ক, আচ্ছা যাই হোক আমরা আগে আইটেমটা বিক্রি করে নিই তাড়াতাড়ি। তো চলো এখন আমরা গার্ডকে ডাক দিয়ে দিছি, এখন আমাদের গার্ড আসতেছে। এন্ড ও ভাই, আহারে ভাই এটা কি করলাম আমি ভাই, ভুলে গেছি যে আমার হাতে সাবলটা ভাই, আমি ধরা খাই গেছি ভাই। এখন আমাদের এই যে যেই গর্তটা আছে বা সুড়ঙ্গটা আছে এটা আবার ফিল আপ হয়ে গেছে ভাই। এটা কোনো কাজ হইলো ভাই কৌদি? তবে গাইস নোট প্যারা, আমরা আবার প্রথম থেকে শুরু করব, কারণ ভাগ্যে যা ছিল তা তো আর পাল্টাতে পারবো না। তো যত তাড়াতাড়ি হোক আমরা এই গেমটা স্কিপ করার ট্রাই করবো। আরে ভাই কোন টাইস ভাঙে ভাই? তো এটা ভাঙ কি রে? তো হ্যাঁ গাইস এখন ভাঙতেছে টাইসটা। আর ভাই আমি আবার লস খেয়ে গেছি, দেখতে পারতেছো আমার হাতে চামচ। তো আমার শাবলটা ওই নিয়ে নিছে ভাই, এখন আমার চামচ দিয়ে আবার ভর্ত খুঁড়া লাগবো, আবার টয় শাবলটা কিনা লাগবো ভাই। কি প্যারা ভাই এটার ভিত্তে ভাই। তো গাইস আমরা আমাদের কাজগুলো শেষ করে এখন গার্ডকে ডাক দিছি। এখন কোনো ভুল করবো না গাইস, এখন যত তাড়াতাড়ি সম্ভব এটা স্কিপ করার ট্রাই করবো। অ্যান্ড আমরা গার্ডের কাছে এই আইটেমটা বিক্রি করে দিই। আর এখন আমাদের 5টা টিস্যু পেপার দিয়ে দিছে, এখন আমরা বের হয়ে এনার্জিটা কিনবো, যদি পারি টয় শাবলটা কিনে ফেলবো। তো চলো বাইরে যাওয়া যাক। আগে দেখি টয় শাবলটা কি ওর কাছে আছে। গাইস টয় শাবলটা ওর কাছেই আসতে, আর এটার জন্য আমাদের 30টা টিস্যু পেপার লাগবে, কিন্তু আমার কাছে 30টা টিস্যু পেপার অলরেডি নাই। তো গাইস কিছু করার নাই আমাদের, এখন আমাদের আবার 30টা টিস্যু পেপার কালেক্ট করা লাগবে। তো এখানে 30টা টয়লেট পেপার কিনলে ভাই 30টা ডলারে দিতি, যাক সমস্যা নাই। এখন আমাদের গার্ড চলে গেছে, এখন আমরা আমাদের চামচটা বের করে এই রোলারটা খুলবো, রোলারটা খুলে আমরা আবার ভিতরে চলে যাব। তো গাইস প্রায় অনেকটাই খুলে ফেলছি এই চামচ দিয়ে, কিন্তু এত ভালো খোলা যাইতেছে না। আমাদের টয় শাবলটাই কেনা লাগবে, কিন্তু টয় শাবল যে কিনবো এর জন্য টয়লেট টিস্যু পেপার লাগবে। আর এটার জন্য লাগবে কি, মানে টয়লেট টিস্যু পেপারের জন্য লাগবে কি আমাদের আইটেমগুলো যে মাটির তলে পাওয়া যায়, কিন্তু ওইগুলোই তো ভাই পাইতাছি না, অনেক কম পাইতাছি। আর এখন আমাদের এনার্জিও শেষ।
তো তাড়াতাড়ি আমরা আবার আরেকটা আইটেম নিয়ে নিই আর কার্পেট অফ করে দিই। কার্পেট অফ করে আমরা আবার আমাদের টয়লেট টিস্যু পেপারগুলো কালেক্ট করব, এনার্জিটা কিনে পরে আরও কিছু আইটেম পাইলে আমরা টয়সাপটা কিনতে পারবো। তো গাইস আমরা এনার্জিটা আবার কিনে আবার শেষ করে ফেলছি, প্রায় অনেক কম আইটেম পাইতেছি ভাই এবার। তবে ভাই আইটেমের লোভে ভাই আমি লক্ষ্যই করি নাই যে আমাদের কিছুক্ষণ পর লাঞ্চ ব্রেক দিবে। তো আমরা তাড়াতাড়ি কার্পেটটা অফ করে দিই আর আমাদের এই তো লাঞ্চ ব্রেকের টাইম দিয়ে দিছে। তো আমরা এই লাঞ্চ ব্রেকে আমাদের এই ভিডিওটা শেষ করব। পরবর্তী পার্টে আমরা ট্রাই করব যে মাটির তলে যাওয়ার আরও একটু মনে করেন কি বাড়ায় ঘুরবো আর কি, মানে বেশি বেশি করে মাটি ঘুরে ভিতরে যাওয়ার ট্রাই করব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে, নতুন কোন একটা গেম প্লে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিও, কিন্তু ভাই তোমরা লাইক অনেক কম দাও। সো গুড বাই।